নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নার রসিকতাতে। আর আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি। তো ডিমটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। তো চলো রান্নাঘরের দিকে যাব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো রান্নাঘরের দিকে যাব আর আজকে রান্নাটা স্টার্ট। তো প্রথমেই দেখো ডিমটার জন্য আমি মশলা করে নিয়েছি, জিরে বেটেছি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি একটা। আর এদিকে দেখো আজকে রান্নার জন্য আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। আর এ দেখো এই বাটিটার মধ্যে আমি এবার তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি, নাহলে ডিমটা দিলে ডিমটা লেগে যেতে পারে। তো তাই জন্য এইবার একটা একটা করে 5খানা ডিম আমি আগে ফাটিয়ে নেব। আর এই রেসিপিটা লাস্ট অবধি দেখো, কারণ না দেখলে বুঝতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। তো এটা আমরা রোজকার যেরকম করে ডিম অমলেট করে রান্না করি সেরকম না, একটু আলাদা। তাই লাস্ট অবধি দেখো, কোনো জায়গায় স্কিপ করো না, নাহলে বুঝতে পারবে না কি হচ্ছে এর পরের স্টেপটা। তো দেখো কথা বলতে বলতে আমার ডিম প্রায় সবকটাই প্রায় ফাটিয়ে নিয়েছি। এই যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এবার এক এক করে মশলা দিচ্ছি। প্রথমে আমি জিরে বাটা দিলাম 1 চামচ আর একটু, আর এবার লঙ্কা বাটা দিচ্ছি 1 চামচ, এবার দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, আর এবার আমি নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর একটু চিকেন মশলা দিচ্ছি। চিকেন মশলা দিলে সবসময় বলি রান্নার একটা আলাদাই ফ্লেভার আসে, তো তাই জন্য চিকেন মশলাটা ইউজ করা। তোমাদের না ভালো লাগলে তোমরা স্কিপও করতে পারো। তো দেখো এই যে মিক্স করে নিলাম। এইবার মেন ব্যাপার, এবার আমি একটা কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি, দিয়ে তার উপরে আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি, মানে তার উপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা ঢেকে রাখবো। আর জলটা আমরা দেব এমনভাবে যাতে ওই বাটিটা আর হাফ অবধি জলটা যায়। তো এ দেখো ঢেকে দিয়েছিলাম তোমার সাথে কথা বলতে বলতে। আর এবার এটা খুলে নিচ্ছি, একটু দেখে নিই কেমন হয়েছে। তো এই দেখো এটার ফাইনাল লুক কি দারুণ হয়েছে না দেখতে। আর এইবার এটাকে আমি নামাবো। এই যে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার এটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর দেখো একদম কিন্তু এটা হয়ে মানে একদম ভাপা হয়ে গেছে, ঠিক আছে, কাঁচা নেই কিন্তু কোথাও। আর এইভাবে ডিমটা রান্না করলে সত্যি বলছি দারুণ লাগে, মানে ডিম অমলেট এইভাবে যদি রান্না করো তোমরা। আর এটাতে তেলও কম লাগলো, কারণ ডিম ভাজতে তেল লাগলোই না বেশি। এখন একটু তেলে জাস্ট ভেজে নেব। তো এইবার এটাকে এইগুলোকে আমি হালকা তেলে ভেজে নিচ্ছি। আর এটাকে আমি হালকা লাল লাল করে ভাজবো। তো এই দেখো আমি ভেজে তুলে নিয়েছি। আর এবার আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে জিরে ফোড়ন দিলাম, তারপরে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার ওই বাদ বাকি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। আর এবার পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো। আর এবার এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, এই বড় চামচটা দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। যদি পেঁয়াজ লাল লাল করে ভালো করে না ভাজি তো রান্না টেস্ট হয় না। তো দেখো এ দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি না আমি। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর মশলার ওই বাটিটার মানে একটুখানি জল বুলিয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এবার আমি হলুদ দিলাম পরিমাণ মতো, আর একটু চিকেন মশলা দেবো। আমি ডিম করার সময় দিয়েছিলাম, এবার মশলাতে দেবো। আর সামান্য একটু মিষ্টি, বাঙালির রান্না তো মিষ্টি ছাড়া হয় না, মিষ্টি দিলে খাওয়ার একটা টেস্ট হয়। তো দেখো এবার এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে, যতক্ষণ না মশলাটা থেকে একদম তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাতে হবে সুন্দর করে। তো তোমরা দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আর এই যে দেখো আমি জল দিয়ে দিচ্ছি, আর খুব একটা জল দেবো না, আমি এটা একটু কষা কষা করে করব, তো তাই জন্য। তো এই যে দেখো ভাজা ডিমগুলো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে।
কারণ আমার ঝোলটা ফুটে গেছে। দিয়ে এটা দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। এই যে, আর এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর আমি নুন চেক করে নিয়েছি, একদম সব ঠিক আছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর এই দেখো এটার ফাইনাল লুক। আর এটা সত্যি বলছি খুব টেস্টি খেতে হয়েছিল। তো প্লিজ তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো আর খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।